কি সমস্যা? সমস্যা কি? সামনে তোর বাপের নির্বাচন, মাথা গরম করা চলবে না। এই আমার মুরগি দিয়া যান, এখন আমার মুরগি দিবেন, তারপর এনতে যাবেন। কিসের মুরগি? কার মুরগি? আমার সামনে বক বক না করে রাস্তা মাপ, নাহলে কিন্তু খবর করে ছাইরা দিবি। এই যে আমার মুরগি কুকুরুক কুকুরুক কুকুরুক। রাতে আমার ধাক্কা মারছেন না, ধাক্কা মেরে ফালাই দেওয়ানোর সময় মুরগিটা একদম আমার বুকের উপর এসে বয়ে পড়ছিল। আমি তো ভাবছি রাস্তার অসহায় মুরগি বাড়িতে নিয়ে যাই। এত যত্ন করার দরকার নাই। কই দেখি, কই মুরগি কই? এই যে আপনার মুরগি আপনার বুঝাই দিলাম। চুরি করে এতক্ষণ তো খুব বয়ান মারাইতেছিলেন, বয়ান মারানি চোরের মার বড় গলা। হ্যাঁ কাকি, এই মেয়ে কি করে? খবরদার বদনজর দিবা না। আপনি যেরকম ভাবতেছেন বিষয়টা সেরকম না। আসলে মা হয়েছে কি, মা ওই যে আমি স্কুল থেকে আসানোর সময় ওনার রাস্তায় দেখলাম পাগলের মতো কান্নাকাটি করতেছে। পরে বিষয়টা জানতে পারলাম যে ওনার মুরগি একটা হারাই গেছে। আমরা তিনজন মিললা ওনার মুরগি খুঁজে দিচ্ছি। আচ্ছা এই বিষয় তা তুমি দুলালির বাপের খুঁজতেছো কেন? কেডা আমারে খোঁজ করে? কেডা তুমি? ও আজকে থেকে আমাকে বাড়িতেই থাকবো, বাজার সদাই করব আর সংসারের টুকিটাকি ওই কাজকর্ম করব। আরে ও হইলো আমার পুরানো বন্ধু জালালের পোলা। না দুলালি, ওরে ওই কোনার রুমটা দেখায় দাও, ও ওই জায়গায় থাকবো আজকে থেকে। NATURE নেটুরি, NATURE নেটুরি। NATURE নেসার, নাটুরি না। নেশা কাজের লোক কাজের লোকের মতো থাকবেন। এখানে আপনারে কাজ করানোর লাগে আনা হচ্ছে। আসলে আপনি বলুছেন শুধুমাত্র আব্বার কারণে আমি আপনার সহ্য করতেছি। যান ভাগেন এখান থেকে, যান। রাইতে ঘুম কি ঠিকঠাক মতো হয়েছে রে? এই প্রথম আব্বার বাড়ির বাইরে থাকলাম তো, সেজন্য মনটা খারাপ লাগছে। আর এই বাড়িটা রে একদম নিজের বাড়ি মনে করে থাকবি। আব্বা আমি স্কুলে গেলাম। এখন থেকে এই আলাল তোমার স্কুলে নিয়ে যাইবো, আবার স্কুল ছুটি হইলে সাথে করে বাড়িতে নিয়ে আসবি। ওনার লোক স্কুলে গেলে আমার মান সম্মান কইতে কিছুই থাকবো না। সামনে হইতেছে নির্বাচন, আরে প্রতিপক্ষ দলের লোকজন যে কোনো সময় আমার একটা ক্ষতি করতে পারে। আরে এত কথা কমানোর দরকার নাই, তুই ওর সাথে করে স্কুলে নিয়ে যাবি। উকিল আসে ঢোকার পরে বাইরে এসে অপেক্ষা করবি, আবার ওর যখন স্কুল ছুটি হইব তুই সাথে করে বাড়িতে নিয়ে আসবি, বুঝছ? যা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি সবসময় সাথে থাকবো। চলেন। সবসময় আমার সাথে এরকম করো, ভাল লাগে না আমার। আপনার সাইকেল দিয়া যদি আমি স্কুলে যাই, আমার বন্ধু বান্ধবের কাছে আমার মান সম্মান কইতে কিছুই থাকবো না। খবরদার আমার পিছে যাইবেন না, কইয়ে দিলাম। আব্বা কেমন আছো তুমি? তোর বেতন কত ধরছে? কিছু কইছে? কাকাই তো কিছু কয় নাই। আমার না কয়টা টাকা লাগবো। আমি তোমার চিকিৎসা টাকা জোগাড় করার লেগে তো এত দূরে আসছি। তোমার আল্লাহর দোহাই লাগে আব্বা, পেশা বাড়িটা আর কইরো না। আরে এই সব আমি বুঝবো, তুই আজকে সন্ধ্যার মধ্যে আমার কিছু টাকা পাঠাই দিস। আপনারা না কইছি আমার স্কুলের আশেপাশেও থাকবেন না। আপনি হইলেন একজন কাজের মানুষ। মানুষ যদি আমার আপনার লোক চলাফেরা করতে রাস্তায় দেখে, আমার তো মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। কাজের লোকরা কি মানুষ না? আমি পড়াশোনা করতাম, হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে আমার আব্বারে বাঁচাইতে হলে মেলা টাকা দেবে। সেই জন্য সবকিছু সাইডে দিয়ে আপনাকে এখানে চলে আসছে। আপনার আমারে যতই কাজের লোক ছোট লোক বলে গালি বন্ধ করেন নাকি, দিন শেষে আমি একটা টাকার বেশি। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মায়, পরিস্থিতি কাউরে চাকর বানায়, আবার কাউরে মনিক বানায়। তবে দিন শেষে প্রত্যেকটা মানুষের পরিচয় সে একজন মানুষ। তোর খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। প্রত্যেকদিন তোর লেগে সাইকেল নিয়ে আসে। তোর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আমি তো হাসতে হাসতে তার সাইকেলের পিছনে চড়ে প্রত্যেকদিন ঘুরতাম। আমি না, চল। এইসব আমার আর ভাল লাগতেছে না কাকা। সবাই আমার অপমান করে, যা খুশি তা কয়। আপনি আমার লাগে একটা অন্য কাজের ব্যবস্থা করেন না। আপনি না 9 পর্যন্ত লেখাপড়া করছেন, আমার স্কুলের স্যারের লোকের কথা বলছি। আপনি কালকে থেকে ক্লাস করবেন। তাইলে তো সমস্যার সমাধান হয়েই গেল। কালকে থেকে তোর নতুন জীবন শুরু। চলেন। শোনেন, আমি অনেক অন্যায় করছি, আপনি আমরা মাফ করে দিন। আর যদি মন চায় তাহলে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে। আলালের দুলালে হইতে চাই। তুমি কি নিউটন হয়ে গেছো? সব মায়ের সূত্র শিখাইতেছো? না আসলে চুপ করো, কানে ধরো, কানে ধরে উঠবস করো। কাজের পোলার লগে তো মেয়েটা রেলা দিয়েছেন মিয়া। মানুষ সিসি করতেছে আপনারা। শুনেন একটা কথা কই, চাপা মারা কোনোদিন টিকে থাকা যায় না। আপনি আমার কাছে কট খেয়ে গেছেন, আমার পাশ নিশ্চিত। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি। আমি টাকা ইনকাম করার লেগে চারিদিকে দৌড়ায় বেড়াইছি। হ্যাঁ, ব্যবসা চাকরি সবকিছু মিলে পরিবারের খবর নিতে পারি নাই। তুই কি করছস? তুই কি করছস? নষ্ট করছস ভাই।
আমার লগে নিবা না? ধরলাম না, শুইলাম না, তারপর আমি দোষের ভাগী হয়ে গেলাম। নিজের অজান্তে কাকারে কাকিমারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। তোমার আল্লাহর দোহাই লাগে, এই কষ্ট আর বাড়ায় না। তুমি আমার লগে করে লইয়া যাও, আমি আলালের দুলালি হইয়া থাকতে চাই। আমার এই বুকের খাঁচার ভিতরে শুধু তোমার নামটাই খোদাই করা থাকবে, কেউ কোনোদিন বুঝতে পারবো না। ভালো থাইকো, আজীবনই আলালের দুলালি হয়ে থাকো।